আমি এখন রয়েছি পুরান ঢাকার লালবাগে অবস্থিত লালবাগ কেল্লায়। আমার পিছনে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে এটা হচ্ছে লালবাগ কেল্লার একটা অংশ। অনেকেই এটাকেই লালবাগ কেল্লা মনে করে, কিন্তু লালবাগ কেল্লা আসলে একটা বিল্ডিং না, এটা হচ্ছে একটা মাজার, পরিবিবির মাজার। পুরাটা এরিয়া নিয়ে হচ্ছে লালবাগ কেল্লা। পেছনে যা দেখতেছেন এটা একটা মানে দুর্গ। হ্যাঁ, এর কয়েকটা অংশ আছে। এটা হচ্ছে পরিবিবির মাজার, মানে শায়েস্তা খাঁর মেয়ে তার মাজার হচ্ছে এটা। আর আমার পেছনে যে আরেকটা বিল্ডিং দেখা যাচ্ছে এই যেটা, এটা হচ্ছে আপনার দেওয়ানি আম এবং হাম্মামখানা। তার মানে এটা যে দুতলা বিল্ডিং, নিচতলাটা ছিল হাম্মামখানা বা তাদের বসবাসের জায়গা, এবং উপরের তলাটা ছিল দেওয়ানি আম অর্থাৎ বিচারালয়। নিচে তারা বসবাস করত এবং উপরে বিচার কার্য করা হতো। এটা আসলে কোনো বিল্ডিং নয়, এটা একটা সমাধি। শায়েস্তা খাঁর যে কন্যা পরিবিবি তার এটা সমাধি, কিন্তু ভেতরে ঢোকা যাচ্ছে না, সবগুলা গেটই বন্ধ। আমি ঘুরে দেখলাম চারপাশটায়, আমি বাইরের পাশ থেকে শুধু দেখানো যায় যে কবরটা আসলে কোথায়। আমি যে দেখাই ওই যে ভেতরে হচ্ছে পরিবিবির কবর। ভেতরে দেখা যাচ্ছে যে ওই যে দেখা যাচ্ছে যেটা, এটা হচ্ছে পরিবিবির কবর। এর ভেতরেই হচ্ছে কবরটা, তাকে এখানেই সমাধিত করা হয়। কারণ পরিবিবি ছিলেন শায়েস্তা খাঁর অত্যন্ত আদরের কন্যা, এবং তার বিবাহ ঠিক হয়েছিল আজম শাহের সঙ্গেই, কিন্তু বিবাহ হওয়ার আগেই তার মৃত্যু হয়। এবং এটাকে শায়েস্তা খাঁ তিনি এই ঘটনাকে থেকে অপয়া মনে করেন যে এটা আসলে এই বিল্ডিংটা, এই কেল্লাটা তার জন্য অপয়া, তাই তিনি এটার নির্মাণ কাজটা বন্ধ করে দেন। এর পেছনে যেগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে দেওয়ালের প্রাচীর আর কি, দুর্গের প্রাচীর। অনেক উঁচু করে প্রাচীরগুলো বানানো হয়েছিল। মূলত লালবাগ কেল্লা বলতে এই বিল্ডিংটা কি বোঝায় অনেকেই, কিন্তু আসলে এটা কোনো বিল্ডিংই নয়, কেল্লা নয়, এটা একটা মাজার। ভেতরে দেখা যাচ্ছে যে এটাও একটা কবর। শায়েস্তা খানের কথিত ছোট কন্যা, মানে এটা তার কন্যা কিনা এর মধ্যে হয়তো একটু কনফিউজ রয়েছে, তাই হয়তো এটা কথিত লেখা হয়েছে। এটা একটা কবর। এই বিল্ডিংগুলা, যেমন এই বিল্ডিংটা নির্মাণ কাজ হয়েছে 1678 থেকে 1684, তার মানে এখন থেকে প্রায় 400 বছর আগের বিল্ডিং। আপনার যদি দেখা এখনও অক্ষত অবস্থায় রয়েছে, তার মানে তখনকার স্থাপত্য শৈলীগুলা আমাদের থেকে কোনো অংশেই কম ছিল না। এখনকার বিল্ডিংগুলো নির্মাণের হয়তো 100 বছর পর্যন্ত মেয়াদ দেয়, দেখা যায় 100 বছরের আগেই সেগুলো ধ্বংসপ্রাপ্ত হয়, কিন্তু এই বিল্ডিংগুলো দেখুন এখনও মানে অনেক অবস্থায় রয়েছে, অনেক মজবুত। মনে হচ্ছে না যে এটা অনেক দিন আগের বিল্ডিং।